हाई फ्रेंड्स वेलकम टू बैक माई चैनल कुकिंग उइथ मौसुमी। आज के आमी भेंडिर अन्य एक रेसिपि निये चले एसेछि। এই রেসিপিটার नाम হচ্ছে मसाला भेंडी। ताहले चलो बंधुरा भिडियोटा आमी स्टार्ट करी। এই রেসিপিটার জন্য আমি ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে 1.5 চামচের মতন এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি আর 1.5 চামচের মতন ছাতু দিয়ে দিয়েছি। এছাড়াও দিচ্ছি নুন আর দেবো 1.5 চামচের মতন টক দই আর দেবো আমি হলুদ গুঁড়ো অল্প করে, লঙ্কা গুঁড়ো অল্প করে দেবো। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে কোনো রকম আমি জল ব্যবহার করব না। এই শুকনো শুকনোভাবেই ভেন্ডিগুলোকে আমি মাখিয়ে নেব। ভেন্ডিগুলো মাখানো হয়ে গেছে, এই রকমভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমি ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যাতে আমি এই ভেন্ডিগুলোকে ডিপ ফ্রাই করতে পারি। ডিপ ফ্রাই করার জন্য ভেন্ডিগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। ভালো করে লাল করে ভেন্ডিগুলো এপিট এপিট করে ভালো করে লাল করে আমি ফ্রাই করে নেব। ভালো করে লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি ভেন্ডিগুলো আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এই রকমভাবে ফ্রাই করতে হবে, একদম ঝুরঝুরে এইভাবে ফ্রাই করে নিতে হবে ভেন্ডিগুলোকে। এবার আমি মশলাটা তৈরি করব। ওই তেলের মধ্যেই আমি একটা বড় পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো 1 চামচের মতন আদা রসুন আর দিয়ে দেবো 1/2 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসটা আমি মিডিয়াম করে রাখবো। এছাড়াও এর মধ্যে দেবো 1 থেকে 1.5 চামচের মতো আমি টক দই দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো রকম মশলার গন্ধটা না ছাড়ে। এরপরে আমি অল্প করে চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প করে নুন। নুন দেওয়া হয়ে গেলে আমি সব শুদ্ধ মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এরপর আমি ফ্রাই করে রাখা ভেন্ডিগুলো আমি মশলার সঙ্গে দিয়ে দেবো। দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি ডুমো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 1/2 গ্লাসের মতন জল। 1/2 গ্লাসের মতন জল দেওয়া হয়ে গেলে আমি এটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 5 মিনিটের পর দেখুন মশলা ভেন্ডি একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা মশলা ভেন্ডি একদম রেডি হয়ে গেছে। খুব চটপট তোমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। এটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে তোমরা খেতে পারবে। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।